নম্বর অঙ্ক কি বলছে, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জল পূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখব। তার মানে দুইটা পাত্র আছে, এইদিকে একটা পাত্র, এইদিকে একটা পাত্র। তো ফলের রস কতটুকু আছে? 1/3। 1/3 মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ ফলের রস আছে, তাহলে বাকি থেকে কত? 3 ভাগের মধ্যে মনে করো একটা পাত্রের মধ্যে 3 কেজি জল ধরে, বা একটা পাত্রের মধ্যে 3 কেজি জল ধরে, 3 কেজির মধ্যে 1 কেজি ফলের রস আছে ভরা, তাহলে আর বাকি থাকে কতগুলো? আর 2 কেজি বাকি থাকে। তাহলে ওই 2 কেজি পরে জল ঢালছে, জল ঢালিয়ে নতুন পাত্র, এটা তো সেম কেস। পরের পাত্রটাতে 4 কেজি জল ধরে, 4 কেজির মধ্যে 1 কেজি ফলের রস আছে ভরা, তার মানে বাকি থেকে কত? 3 কেজি। ওই 3 কেজি জল ভরাইছে, জল ভরে এটি আর এটা দুইটাকে একসঙ্গে এক জায়গা করছে, করার ফলে যে নতুন পরিমাণে জল আর ফলের রস আর জলের পরিমাণে অনুপাত আছে সেটাই চাইছি। দেখো আমরা কিভাবে করি অঙ্কটা বুঝতে পারি। যে দেখো তাহলে আমরা ছবির মাধ্যমে বুঝবো। এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে এক জায়গায়, এইখানে একটা পাত্র আছে। যদি আমরা ছবি আট করে বুঝি অঙ্কটা, তাহলে আমাদের সুবিধা হবে। এবার এই পাত্রের মধ্যে ফলের রস আছে, ফলের রস কত আছে? 1/3। এখানে আবার ফলের রস কত আছে? এখানে কত আছে? 1/4। তার মানে কি আমরা লিখতে পারি এখানে রস ইস্টু জল। ভালো করে বুঝো, তাহলে টোটাল রস আমার টোটাল ধরে কত? 3 কেজি, তার মধ্যে 1 কেজি আছে, এক অনুপাত রস আছে, তাহলে জল কত হবে? 2। 2 এর 1 তো 3 হয়। সেম কেস এখানেও, এখানে রস ইস্টু জল 1/4, তার মানে 1 আমার এখানে রস আছে, তাহলে জল কত হবে? জল 3 হবে। বোঝা গেল? এবার এখানে তাহলে রসের পরিমাণ লেখা হবে। প্রথম পাত্রে লেখা লাগলে ভাই প্রথম পাত্রে, এইখানে লিখবো প্রথম পাত্র, আর এটা লিখবো দ্বিতীয় পাত্র। দ্বিতীয় পাত্র, তো প্রথম পাত্রে রসের পরিমাণ লেখা লাগবে। প্রথম পাত্রে রসের পরিমাণ, প্রথম পাত্রে রসের পরিমাণ 1/2 এর 3। এবারে জলের পরিমাণ 2/3 অংশ। অংশ লিখলেও হয়, না লিখলেও হয়। এবার এই দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে কি রসটা বের করব। রসের পরিমাণ, দ্বিতীয় পাত্রের রসের পরিমাণ কত হবে? 1/4 অংশ। আবার জলের পরিমাণ 3/4 অংশ। এখানে অংশ লিখতো। এবার আমরা কি করব, এই রসটা আর এই রসটা যোগ করব, এই জলটা আর এই জলটা যোগ করে দেব, উত্তর শেষ। তাহলে লিখতে হবে যে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে। যদি আমরা এখানে আরেকটা নতুন পাত্র আট করি, এখানে সাপোজ আট করলাম, এটা এখানে আট করলাম, এখানে কি করব, এই যে ফাঁকা অংশটা আছে, এই যে ফাঁকা অংশটাতে আছে এইটুক তো রস ভরা আছে, এইখানে জল ঢালি দিছি। আবার এই পাত্রটার মধ্যে এটা ফলের রস আছে, বাকিতে জল ঢালি দিছে। জল ঢালি দিয়া কি করছে, এই পাত্রে ফলের রস জল এটা ঢালছে, এই পাত্রে ফলের রস জল এটা ঢালছে। ঢালার পরে এই পাত্র কি ভর্তি হয়েছে। যখন ভর্তি হয়েছে তখন বলছে এই পাত্রের মধ্যে ফলের রস আর জলের পরিমাণের অনুপাত কত হবে, সেটাই আমাদের চাইছে, সেটাই আমাদের অঙ্ক করতে। তাহলে এবার এই ছবিটা আমি দিলাম কেন, এইখানকার ফলের রস জলের রস এখানে ঢালবে, এখানকার ফলের রস জলের রস, বাকি যেখানে করে ফাঁকা ছিল জায়গা ওটা জল ঢালছে, জল ঢালিয়ে মিক্সার করিয়ে এটা ঢালছে। আর এখানেও তাই যেখানে জায়গা ফাঁকা ছিল জল ঢালছে, জল ঢালিয়ে ভর্তি করিয়ে এখানে ঢালছে। দুইটা পাত্রের এখানে ঢালার পরে যে পরিমাণ দাঁড়াইছে সেটাই কি বলছে, সেটাতে ফলের রস আর জলের পরিমাণের অনুপাত কত হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তা আমি ছবিটা এখানে মুছে দেবো, কারণ ছবিটা এখানে থাকলে তার অঙ্ক হবে না। কি বলছে এবারে, তাহলে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণ লেখা হবে। সুতরাং নতুন পাত্রে লেখো সবাই, নতুন পাত্রে মুছতে হবে, নতুন পাত্রে ফলের রস ও
জলের অনুপাত হবে, অনুপাত অনুপাত হবে। তাহলে কি লিখতে হবে? রস, ফলের রস, ফলটা লিখলাম না, ফলের রস ইস্টু জল। তাহলে রস আমার কত হচ্ছে 1/3 যোগ এখানে রস কত হচ্ছে 1/4, 1/4 ইস্টু এখানে জল কত হচ্ছে 2/3 যোগ এখানে জল কত হচ্ছে 3/4। এই দুইটা আমরা যোগ করব। তাহলে 3 4 কত হয় 12, লসাগু করতে হবে। 3 4 12, এখানে 4, আবার 3 4 12, 4 1 4 যোগ এখানে 3 বসবে, 3 4 12, 3 1 3 ইস্টু এখানে কত, এখানেও 12 বসবে, 3 4 12, 4 4 2 8 যোগ এখানে 3 3 4 12, 3 4 12, 3 3 কে 9। হ্যালো, এবার আমরা কি করব? 4 3 এইবারও ক্যান্সেল আউট হবে, মনে মনে ক্যান্সেল আউট করে দেব। 4 3 হবে 7 7, এইবারও কিন্তু ক্যান্সেল আউট। 8 আর 8 8 16 রেখে 17, 7:17। তাহলে উত্তর হবে কত? 7:17। ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে? 7:17, 8 8 16 17। তাহলে দেখো অঙ্কটা আমি আরেকবার ভালো করে বোঝাচ্ছি। এটি হলো আমার প্রথম পাত্র, এটি হলো দ্বিতীয় পাত্র। প্রথম পাত্রে কি বলা আছে? ফলের রস শুধু বলা আছে 1/3 অংশ ফলের রসে ভর্তি, বাকিটা জল পূর্ণ করতে হবে। তার মানে কি 3 কেজির মধ্যে 1 কেজি তোমার হলো জল, ফলের রস ভরা আছে, আর 2 কেজি জল ঢালি দিছে। ওই জন্য রস আছে 1 কেজি, জল আছে 2 কেজি। তারপরে রসের পরিমাণ বের করলাম, জলের পরিমাণ বের করলাম। রসের পরিমাণ 1, এটা যোগ করলো 3, অনুপাতের যোগফলটা লেখা লাগতো, একটা লাইন করা লাগতো, করি নাই। জলের পরিমাণ 2/3, ওই অনুপাত 3 2 এর 1 যোগ করলে 3 হয়, 3টে নিচে নেমে আনছি। ঠিক এটার মতো দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে তাই করছি। দ্বিতীয় পাত্রে কি বলা আছে? 1/4 অংশ ফলের রস ভরা আছে, তার মধ্যে বাকি অংশটা জল ভরে দিচ্ছে। তাহলে রস আমার কত 1, জল কত হবে 3, 3 আর 1 মিলিয়ে তো 4 হয়। তাহলে টোটাল এটা 4 কেজি ধরে, 3 আর 1 মিলিয়ে 4 হয়। তাহলে এটা জল ঢালে দিছে, জল ঢালার পরে এবারে কিন্তু রস 1 জল 3, রসের পরিমাণ কত হচ্ছে 1/4। এখানে অনুপাতের যোগফল লেখা লাগতো, 3 আর 1 এর যোগ 3, অনুপাতের যোগফল 3 যোগ 1 যখন 4 হলে এই 4টে নিচে যাচ্ছে। রসের পরিমাণ তাহলে 1/4, জলের পরিমাণও সেম 3/4 অংশ। এইবারে কি করছি? এখানকার রসের পরিমাণ আর এখানকার রসের পরিমাণ যোগ করছি, ইস্টু জল। এখানকার জলের পরিমাণ 2/3, এখানকার জলের পরিমাণ 3/4। এই দুটো যোগ করছি, যোগ করার পরে 3 আর 4 এর লসাগু 12 হয়। 3 4 12, 4 1 4 যোগ 3 4 12, 3 1 3, তাহলে 4 3 7/12। এই 12 এইবারে আবার ক্যান্সেল আউট করছি, 3 4 12, এখানে সেম লসাগু 3 4 12, আর 3 4 12, এখানে 4 আছে 4 4 4 2 8 লসাগু। এবারে 3 4 12, 3 3 কে 9, তাহলে 8 আর 9 17, আর 4 3 7 7:17। কত? দেখো 6 নম্বর অঙ্ক কি বলছে? দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারের 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করে লিখি। দুই প্রকার আছে, এইদিকে এক প্রকার, এইদিকে এক প্রকার। প্রথম প্রকারে আছে 10 কেজি, দ্বিতীয় প্রকারে আছে 18 কেজি। তাহলে প্রথম প্রকারে আছে 2:3, দ্বিতীয় প্রকারে আছে 4:5। তাহলে এই দুইটাকে কি করছে? এই সোডা সাবান, এখানে সোডা আর সাবান, এই দুটোকে একসঙ্গে মিক্সার করছে। এই সোডা যোগ করবে, এই সাবান যোগ করে যেটা হবে সেটা। তাহলে দেখো আমি কিভাবে করে। প্রথম প্রকারে আছে 10 কেজি, দ্বিতীয় প্রকারে আছে 18 কেজি। প্রথম প্রকারে আছে 2:3, দ্বিতীয় প্রকারে আছে 4:5। কিভাবে করবো দেখো, আগে মুছে নিই। দেখো প্রথম প্রকার কি হবে, এখানে আমি লিখবো প্রথম প্রকার, ছবি অ্যাড করে বোঝাবো। এটি হবে আমার দ্বিতীয় প্রকার, ছবি অ্যাড করে বোঝালে বোঝাটা খুবই ভালো হয়। এখানে মনে করো এইখানে এটা পাত্র আছে, এই পাত্রে আছে কত 10 কেজি, আর এখানে একটা পাত্র আছে, এই পাত্রে আছে তোমার হলো 18 কেজি। তাই বলা আছে যে এখানে 10 কেজি, এখানে 18 কেজি। এই প্রথম প্রকারটাতে কত 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 আছে? সাবান আর কি আছে 2:3, সোডা সাবান এখানে কত আছে 4:5। তাহলে লেখা হবে প্রথম প্রকার, প্রথম প্রকার গুঁড়ো সাবানে, গুঁড়ো সাবানে, প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা সাবান, সোডা সাবান, সোডা কত 2, সাবান কত 3, আনুপাতিক ভাগার সোডার ভাগ শর্টকাটে লেখাইলাম
এখানে অনুপাতের যোগফল করা লাগবে। অনুপাতের যোগফল কত হবে? 2 + 3 = 5। সোডার পরিমাণ কত হবে? 2/5 অংশ। তারপরে সাবানের পরিমাণ কত হবে? 3 যোগফল কত? 5, তাহলে 5 3/5 হচ্ছে। এবার 10 কেজি যেহেতু আছে, 10 কেজির মধ্যে সোডার পরিমাণ বের করতে হবে, 10 কেজির মধ্যে সাবানের পরিমাণ বের করতে হবে। তাহলে 10 কেজি সাবান গুঁড়োর মধ্যে সোডার পরিমাণ, সোডা আছে কত? তাহলে 10 গুণন 2/5 5 2 10 = 2 × 4। এবার 10 কেজির মধ্যে কি বের করবো? সাবান বের করবো। তাহলে কত? সাবান কত? 10 গুণন 3/5 5 2 × 10 3 2 × 6 6 কেজি। তাহলে আমার কি বেরোলো? 6 কেজি আমার বেরোলো। 6 কেজি কি বেরোলো? 6 কেজি বেরোলো সাবান। এইদিকে তাহলে এটারও সেম ভাবে বের করতে হবে। তাহলে এখানে লিখতে হবে সোডা দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে। এই লাইনটা লেখা হবে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা সাবান। তাহলে সোডা কত? 4, সাবান কত? 5। অনুপাতের যোগফল 4 + 5 = কত হয়? 9। এবারে সোডার পরিমাণ, সোডা কত আছে? 4/9। সাবান কত? সাবান হবে 5/9 অংশ। এবার আমরা কি করব? সোডার পরিমাণ 18 কেজির মধ্যে সোডার পরিমাণ, এটা আমরা মুছে দেব, জায়গা ধরে না তো। সাবানের পরিমাণ, তাহলে দ্বিতীয় প্রকারের সাবানের পরিমাণ এখানে লিখবো, জায়গা নাই। দ্বিতীয় প্রকারে সোডার পরিমাণ প্রথমে বের করতে হবে সোডা। দ্বিতীয় প্রকার কত ছিল? 18 কেজি ছিল। তাহলে 18 গুণন 4/9 9 2 × 18 4 2 × 8। আবার সোডার পরে কি আছে? সাবানের পরিমাণ 18 গুণন 5/9 9 2 × 18 5 2 × 10। তাহলে দ্বিতীয় প্রকারে আমার কত বেরোলো? 8 কেজি সোডা 10 কেজি হলো সাবান। প্রথম প্রকারে কত বেরিয়েছে? সোডা 4। প্রথম প্রকারে সাবান কত বেরিয়েছে? 6। এই দুইটাকে আমরা একসঙ্গে কি করব? যোগ করব। তাহলে এখানে লিখতে হবে কি লিখতে হবে? দেখো, একসঙ্গে মিশ্রিত করলে মোট সাবান ইস্টু মোট সোডা। প্রথমে কি আছে? প্রথমে সোডা আছে, মোট সোডা ইস্টু মোট সাবান। তাহলে সোডা কত? আমার সোডা আছে 4। তাহলে 4 যোগ প্রথম প্রকারে 4 ছিল, দ্বিতীয় প্রকারে সোডা কত? 8 ইস্টু প্রথম প্রকারে সাবান কত ছিল? 6
6 যোগ দ্বিতীয় প্রকারের সাবান কত 10 10 তাহলে 8 আর 4 কত হয় 12 6 আর 4 কত হয় 10 আর 6 16 তাহলে এবার আমরা এটা কমাবো কমাইলে আমাদের উত্তর হবে তাহলে 6 দুগুণ 12 8 দুগুণ 16 3 দুগুণ 6 4 দুগুণ 8 2 দিয়ে 3:4 তাহলে উত্তর কি লিখতে হবে যে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবানগুলো থাকবে হিসাব করব নতুন গুঁড়ো সাবানে 3:4 অনুপাতে সাবানগুলো থাকবে বাস 6 নাম্বার শেষ নতুন কি বলছে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবানগুলো থাকবে সাবান যে কত অংশ সাবানগুলো তাহলে এই দুটোর যোগফল কত হবে এই দুটোর যোগফল হবে তোমার কত যোগফল হবে 3 যোগ 4 সমান সমান 7 যেহেতু 3 যোগ 4 সমান 7 সাবানের চাইছে সোডা চাইনি সাবান চাইছে যেহেতু সাবান চাইছে তাই জন্য হবে 4 ভাই এই অনুপাতে যোগফলটা 7 4 ভাই 7 অংশ এটা হলো উত্তর বাস এবারে 7 নম্বর চলো